নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টিসিএল কোম্পানি একটি 43 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। এটার কাস্টমার কিভাবে এটা ফ্যাক্টরি অপশনে নিয়ে চলে গেছে এবং রিমোটে কাজ করছে না, তো সেই প্রবলেমটাই আজকে কিভাবে সলভ করা যায় সেটারই চেষ্টা করব। রিমোটে কাজ করছে না, পাওয়ার দেওয়ার পর আমি আমার প্যানেলের সুইচ চেপে আমি টিভিটা অন করে নিচ্ছি। টিভি নতুন অবস্থায় যেরকম থাকে সে স্টার্টিং অপশনে চলে গেছে। এবার আমাকে সেটিংস করে নিতে হবে, কিন্তু আমার রিমোটে কোনোভাবেই কাজ করছে না, কারণ এগুলো ব্লুটুথ রিমোট হয়, তো এর সাথে পেয়ারিং যেহেতু করা যায় না আগে থেকে, ওই কারণে রিমোট কাজ করছে না। তো এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ রিমোট কিন্তু কোনো প্রকারই কাজ করছে না। একটি কিবোর্ড নিয়ে নেব, কিবোর্ডের সাহায্যে আমি রিমোটের কাজটা কিবোর্ডের মাধ্যমে করার চেষ্টা করবো, টিভিটাকে ওপেন করার চেষ্টা করবো। তো আমি টিভির পেছনে যে ইউএসবির যে অপশনটা আছে সেখানে আমি কিবোর্ডের ইউএসবিটা ইনপুট করে দিচ্ছি। আমি কাজগুলি কিবোর্ডের সাহায্যে করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ কিবোর্ডের সাহায্যে কিন্তু টিভিটাতে কাজ করা যাচ্ছে। তো এখানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, করে এন্টার প্রেস করেছি। তারপরে এখানে কুইক সেটআপ ইওর টিভি, এটা আমি স্কিপ করে দেব। স্কিপে এনে আমি এন্টার করে দিলাম। এবার একটা ওয়াইফাই নেটওয়ার্ক আমি কানেক্ট করে নিচ্ছি আমাদের। তো প্রথম ওয়াইফাই নেটওয়ার্কটাই কানেক্ট করছি, ওটা আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক। সমস্ত কাজটাই আমি কিবোর্ডের সাহায্যেই করছি, দেখতেই পাচ্ছ। আমার কানেকশন সাকসেসফুল দেখিয়েছে। তো এখানে দেখাচ্ছে মেক দ্য মোস্ট ইওর টিভি, এটাকে আমি স্কিপ করে দিব, কারণ সাইন ইন করার দরকার নেই, যেহেতু কাস্টমার আমি নই। এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। লোকেশন আমার দেওয়ার দরকার নেই, এটা আমি নো করে নিলাম। হেল্প ইমপ্রুভ অ্যান্ড্রয়েড, এটাও আমি নো করে নেব। তো এটা আমি অ্যান্ড্রয়েড টিভি নামেই রাখতে চাই, তো অ্যান্ড্রয়েড টিভিতে এনেই আমি এন্টার প্রেস করে দেব। তারপর এগুলো আমি স্কিপ করব একের পর এক। এখানে কাস্ট অপশন কি কি আছে সেই ফিচার্স গুলো। এটা আমি হোমের জন্য ইউজ করব, তো আমি এটা হোম সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি আমার কান্ট্রি ইন্ডিয়া সেটা সিলেক্ট করে নিয়ে এন্টার করে দেবো। দেওয়ার পরে এখানে ইউজার এগ্রিমেন্ট আমি এগ্রি করে দেবো। করার পরে আবার ইউজার এগ্রিমেন্টের আরেকটা ধাপে আমি টিক মার্ক করে সেটাকে আমি এগ্রি করে দেবো। এবং টিসিএল অ্যাকাউন্ট যদি থেকে থাকে তো এটাও আমি স্কিপ করে দেবো।
এই পাচ্ছ আমার টিভি হোম পেজে কিন্তু চলে এসেছে। কারণ আমার টিভি সেটিংস সম্পূর্ণ হয়েছে, কিন্তু তাও আমার রিমোটটা কাজ করছে না। রিমোটটাকে আমি কানেক্ট করানোর চেষ্টা করব। তো চলে আসবো আমি এখানে সেটিংসে এসে কিবোর্ডের সাহায্যে আমি সেটিংসে এন্টার প্রেস করব। এবার এখানে রিমোট এন্ড অ্যাক্সেসরিজ এই অপশনে নিয়ে এসে আমি এন্টার প্রেস করব। করার পরে অ্যাড অ্যাক্সেসরিজ মানে আমার যা যা অ্যাক্সেসরিজ আছে ব্লুটুথ টাইপের, তো আমি অ্যাক্সেসরিজে এনে আমি ওকে করে দেবো, যাতে ব্লুটুথ ডিভাইস কি কি আছে সেটা সার্চিং হয়। এবার আমি রিমোটটা পেয়ারিং করার জন্য রিমোটে ওকে এবং হোম বোতাম একসাথে প্রেস করে রেখে দেবো বা হোল্ড করে রেখে দেবো একই সাথে। তো দেখতেই পাচ্ছ আমার রিমোটটা এখানে সার্চ করে খুঁজে পেয়ে গেছে। এটা আমি এন্টার প্রেস করে দেবো। দেখতে পাচ্ছ পেয়ারিং হচ্ছে, কানেক্টিং হচ্ছে, কানেকশন নিয়ে নিয়েছে রিমোটে। এবার আমি ব্যাকে চলে আসবো, রিমোটের সাহায্যে এবার বাকি কাজটা করে তোমাদের দেখাচ্ছি। পাচ্ছ এবার কিন্তু আমি রিমোট দিয়ে সম্পূর্ণ কাজটা করার চেষ্টা করছি। এবার চলে আসবে ইউটিউবে। ইউটিউবের এখানে আমি সার্চ অপশনে চলে আসবো। সার্চ অপশনে এসে আমি এখানে আমাদের যে চ্যানেলটা ইউটিউব চ্যানেল সেইটারই নাম আমরা এখানে লিখবো, SR ইলেকট্রনিক্স। তো সার্চ অপশনে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি SR ইলেকট্রনিক্স, সেটা রিমোটের সাহায্যে আমি ওকে করে দেবো। তো চলে এসছে আমাদের চ্যানেল, দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেল চলে এসছে। এখানে এনে এন্টার, এখানে এনে ওকে করে দেবো। এবার তোমাদের দেখানোর জন্য আমাদের চ্যানেলের যে কোনো একটি ভিডিও আমি চালিয়ে তোমাদের দেখাচ্ছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কাজটা পরে কিন্তু আমি রিমোটের সাহায্যেই করছি। এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।